সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। রাজ্যে পালাবদলের পরেই অবৈধ নির্মাণ নিয়ে জিরো টলারেন্স নীতিতে চলছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। জুন মাসের 23 তারিখ বিধানসভায় দাঁড়িয়ে অভিষেকের অবৈধ নির্মাণ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে অবৈধ নির্মাণ নিয়ে দুবার নোটিশ পাঠানো হলেও সাড়া মেলেনি। ফলে যা হওয়ার তাই হলো। শনিবার অবৈধ নির্মাণ ভাঙতে সংসদের কার্যালয়ে পৌঁছে গেল বুলডোজার। যন্ত্রের সাঁড়াশি আক্রমণে ভাঙা পড়ল ভাইপো বাবুর অবৈধ আলিশান কার্যালয়। গর্ত ভাঙার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একের পর এক কেউটে থুরি অভিযোগ। এলাকার বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, কার্যালয়ের জমি কেনা হয়েছিল বিতর্কিত লিপস অ্যান্ড বাউন্ডসের নামে। তার আগে ওই জায়গায় একটি বেকারির কারখানা ছিল, সেটাও রাতারাতি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এটা এমপি অফিস, মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না। এবং ওই জমিটা কেনা হয় লিপস অ্যান্ড বাউন্ডসের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে। ওই জমিটা, সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসন। ভাবতে পারছেন কি মারাত্মক অভিযোগ? যে জমি ইডি বাজেয়াপ্ত করেছে তার উপর এই কার্যালয়। আর এখানেই প্রশ্ন উঠছে তৎকালীন তৃণমূল জমানার প্রশাসনের ভূমিকা নিয়ে। রাজনীতির জাতাকলে পড়ে প্রশাসনও হাত গুটিয়েছিল। সে কারণেই হয়তো জমানার বদল হতেই চোখ রাঙানির ভয়কে হেলায় ফেলে অ্যাকশন মোডে প্রশাসন। লিভস অ্যান্ড বাউন্স সংস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারীর নজরে এই কোম্পানি। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে, যেখানে কার্যালয়কে ঘিরে লিপস অ্যান্ড বাউন্সের নাম জড়িয়ে যাওয়ায় নতুন করে শুরু বিতর্ক। এই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। লিপস অ্যান্ড বাউন্স ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সমার্থক, কটাক্ষ সুকান্ত। লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো শব্দ প্রায় সমার্থক। এবং এর আগেও লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কোনো এক সময়। এবং এই লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে প্রচুর অনৈতিক কাজকর্ম, সে কালো টাকাকে সাদা করা হোক, বা এইভাবে জায়গা দখল করে পার্টি অফিস বানানো হোক, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বানানো হোক, এই সমস্ত কিছুই হয়েছে। তো এখন সমস্ত পাপের হিসেব তো দিতে হবে। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, পাপের ঘোড়া পূর্ণ হলে তার হিসেব দিতে হয়। রাজ্যের শাসক শিবির যখন অভিষেককে নিশানা করছে, তখন তার হয়ে সওয়াল করা তো দূর, লিপস অ্যান্ড বাউন্সের নাম শুনেই মেজাজ হারিয়ে সাংবাদিক বৈঠক ছাড়তে দেখা গেল কালীঘাট তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আরে ভাই, আপনি বুঝলেন তো, তৃণমূল সাংসদদের চুরি জোচ্চুরিকে সমর্থন করতে পারছেন না তার সতীর্থরাই। বাধ্য হয়ে মুখ লুকোতে হচ্ছে তাদের। এখানেই কবির ভাষায় রাজ্যবাসী বলতে চাইছে, বুক চিরে আজ একটাই প্রশ্ন জাগে রে সদায়, আমরা মানুষ, তবু এই চরম লজ্জা রাখি কোথায়? ক্যালকাটা নিউজ।